আমাদের ব্যাগ প্যাক হয়ে গেছে, সব রেডি। আমরা যে আপাতত 4টে ব্যাগ হয়েছে আমাদের, 4টে লাগেজ। তারপরে আমরা এখন বেরোবো, আমাদের ডিনার হয়ে গেছে কমপ্লিট। তারপরে এয়ারপোর্টে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো সবাইকে একবার দেখিয়ে দিই। রেডি সবাই, আমরা জাস্ট অপেক্ষা উবেরের 5-10 মিনিটে চলে আসবে, তারপরে আমরা রওনা দেবো এয়ারপোর্টের দিকে। I am the Bomb Studio. Welcome. আমরা এখন বিশ্ব বাংলা গেটের এদিকটায় আছি, আর এই যে আদু। আমরা এয়ারপোর্টে যাচ্ছি এখন। আমরা ঢুকে যাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। চার না 5 মনে হয়, না 4। মন আছে তো? এইসব নিয়েছিস আদু? সো ফাইনালি এসে গেছি 4 নম্বর। এটা আমাদের কত নম্বর মানে টাইমস হচ্ছে? 4 নম্বরে তো ড্রপ, মানে 4 নম্বরটা আমি যে খুব এক্সাইটেড। সুভাষচন্দ্র বোস নেতাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা পৌঁছে আছি এয়ারপোর্টে। আমার থেকে খুব এক্সাইটেড। আদু খুবই এক্সাইটেড। কিছুক্ষণের মধ্যে লাইন দেবো ওদিকে, আমাদের এখনো দেরি আছে ফ্লাইট। বাড়ির মেয়েরা আছে মানেই ভেবে নাও সেলফি টাইম। যাকগে, আমি অনেক বাফার টাইম নিয়ে আগে পৌঁছে গেছি। ওখানে একবার যেতে হবে। বোর্ডিং পাসের দিকে যাব এবারে। লাইন এয়ারটা কোন দিকটা আছে? তাই লাইন এয়ার হচ্ছে ওই দিকটা আছে মনে হয়। আদু এদিকে নিয়ে এসে আস্তে আস্তে, দ্যাট সাইড। ওকে, হাঁপিয়ে গেলি আদু? এইটুকু ওয়েট তোর থেকে কি হালকা রে ব্যাগগুলো, হ্যাঁ? ওরে বাপরে। তো আমরা এখন এই বোর্ডিং পাসের কাউন্টারের সামনে বসে আছি। একটু পরে খুলবে 10টা 10-এ, সরি 10টা 40-এ। ওয়েব চেক ইন করে এসেছিলাম, যেখানে হচ্ছে রো নাম্বার 34-এ 4টে সিট দিয়েছিল, আর রো নাম্বার 34 মানে হচ্ছে ফ্লাইটের একদম লাস্ট সিটটা, মানে লাস্ট রো, যেখানে সিটগুলো রিক্লাইন করানো যায় না। ওটা একটা প্রবলেম ছিল। তো ভেবেছিলাম এসে কাউন্টারে একবার কথা বলবো। এসে যখন আমি কথা বললাম কাউন্টারে, যে সাপোর্ট টিম যারা ছিল তারা খুব হেল্পফুল ছিল। তো আমাকে রো নাম্বার 7 আর 8-এ 4টে সিট করে দিল, আর সেটার জন্য একটা চার্জ নিল 420 টাকা। ওটা একটা সিটের নিল বেসিক্যালি, তার জন্য রিসিটও দিয়েছে। প্রায়োরিটি বোর্ডিং
করে এটা দিয়েছে ভালো আমাদের। দিয়েছে আমাদের। হ্যাঁ, মানে লাইন লাগাতে হবে না। আমাদের আর লাইন দিতে হবে না। কি লিখে দিচ্ছে মানে প্রায়োরিটি বোর্ডিং। এরপরে আমরা ইমিগ্রেশনের জন্য যাব, তবে আমাদের হাতে এখনও টাইম অনেক আছে, কারণ 1:50-এর মধ্যে নাকি বোর্ডিংয়ের ওই গেটে যেতে হবে। গেট নাম্বার 11 দিয়েছে আমাদের। তার আগে আমরা ইমিগ্রেশনটা করে নেব। হ্যাঁ, ইমিগ্রেশনে যাব। লাগে। জি কাউন্টারের পেছন দিকে বললো, ওটাই যাচ্ছি। আমাদের ইমিগ্রেশনটা ওই দিকটা হচ্ছে 11 নম্বর গেটে দিয়েছে। 11 নম্বরটা ওই দিকটা আছে। তো আমাদের ইমিগ্রেশন হয়ে গেল 4 জনেরই। কিছুই সেরকম জিজ্ঞেস করলো না, শুধু আদুকে একটু জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছ, কার সাথে গেলো, একটু মজা করে ইমিগ্রেশন অফিসার। আর এগুলো সব কমপ্লিট করে আমরা ওই সিকিউরিটি চেক ইন করে নিয়েছি। তো ওখানে ব্যাগ ট্যাগ সব চেক হয়ে গেছে। তো আমরা গেট নাম্বার 11-র সামনে এখন বসে আছি, বাস ফ্লাইটের অপেক্ষায় 2:35-এ। তো 1:50-এ মোরালেস আমাদের বোর্ডিং স্টার্ট করে দেবে বলেছে। কেমন লাগছে? দারুণ। বাস এবার ফ্লাইটের কিন্তু বেশি অপেক্ষা, আর কিছু কিছু না। জিজ্ঞাসা পেছন থেকে করলো আদু না। একটু বদমাইশি করছে। জিজ্ঞাসা কিছুই করলো না, ভালো অনেক হ্যাঁ, সেরকম কিছু জিজ্ঞেস করেনি। সেরকম কি আমাকে তো কিছুই জিজ্ঞাসা করেনি। এটা একটা দারুণ জিনিস পেয়ে গেলাম এয়ারপোর্টে বসে বসে। মানে দিবে কফি খাচ্ছে, কফি, এই যে কফি। তো হয়ে গেছে। ঝালমুড়ি পেয়ে গেছি 150 টাকায়। ঝালমুড়ি এয়ারপোর্টে বসে এখন আমি ঝালমুড়ি খাচ্ছি। এখন বাজে আজকে 12:30 রাত। বাস ওদের মানেই সেলফি। তাহলে আমাদের প্রায়োরিটি বোর্ডিংয়ের একটা সুবিধা হলো কি, আমাদের লাইনে দাঁড়াতে হলো না, উঠতেই চলেছি। আদৌ কেমন লাগছে? দারুণ। আদৌর এটা প্রথম ফ্লাইট। ফ্লাইটে বসে গেছি 7ABC আর 8A 4 জনে। এই যে সামনে বসেছে আদু। মোবাইল যেটা অন করে যাবেন এখন টাইম হবে, মোবাইলประจำที่รับสายเข็มขัดที่นั่งและปิดโทรศัพท์มือถือจนกว่าสัญญาณเข็มขัดที่นั่ง Thank you. Bye. ডন মিয়াং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আস্তে আস্তে ইমিগ্রেশনের দিকে এগোবো। ইমিগ্রেশন হয়ে গেলে আমরা যে ক্লুকের থেকে যে সিম কার্ডগুলো নিয়েছিলাম সেই ভাউচারগুলো দিয়ে ওদের কাউন্টারে গিয়ে সিম দুটো কালেক্ট করে নেবো। আর ইন বিটুইন একটু ওয়াশরুম ইউজ করে মোটামুটি ফ্রেশন আপ একটু হয়ে যাব, কারণ আদু খুবই টায়ার্ড হয়ে গেছে। ডন মিয়াং এয়ারপোর্ট, ব্যাংকক। ডন মিয়াং ডিএমকে পুরো ফাঁকা, সবাই চলে গেছে মোটামুটি। আমাদের ওয়াশরুমে একটু টাইম লেগে গেল। এই যে ভিসা অন অ্যারাইভেল। যারা এখানে টি ট্যাগ করতে চাও তারা এখানে রেজিস্টার করতে পারো, অনলাইন অপশানস আছে এখানে নিজে থেকে। আমার যেহেতু করা আছে তো আমি সোজা চলে যাব। আমাদের ইমিগ্রেশন হয়ে গেল। আমার থাম, ফিঙ্গার, আই এগুলো নিল। আর এবার আমরা বেশিক্ষণ সময় নিল না, বেশিক্ষণ না। হ্যাঁ, হ্যাঁ, এবার ছোট আমরা এয়ারপোর্টটা খুবই ছোট, মানে বেশিক্ষণ হাঁটতেও লাগলো না। ওই হ্যাঁ। এবার এখানে আমরা arrive হলো। সিম কার্ড নেবো। আর আমাদের এবার ড্রাইভার ওয়েট করছে। যে এইসব কাউন্টারে
মানি এক্সচেঞ্জ করা যায়, তবে তোমরা চেষ্টা করবে যাতে কলকাতা থেকেই করিয়ে আনা, তাতে অনেক কম কস্টিং পড়বে। এখানে ওদের রেটটা একটু বেশি। আমার যে ক্লুকের জন্য যে কাউন্টারটা, সেটা কোন দিকে আছে দেখতে হবে। ট্রু শপটা কোথায় আছে দেখতে হবে। টার্মিনাল 5-এর এক্সিট, 3-এর এক্সিট আর 6-এর এক্সিট, এই 3টে জায়গায় আছে। ক্লুকের যে ট্রু শপটা আছে ওটা বাইরেই যেতে হবে এক্সিট করার পর, ভেতরে ওদের কোনো কাউন্টার নেই। এই যে এক্সিট এখানে লেখা আছে, গেট নাম্বার 1 to 8 এক্সিট। তো আমরা এদিক দিয়ে বেরিয়ে যাব, এই যে এক্সিট এদিক দিয়ে। হ্যাঁ ওই তো বাইরে আছে, আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, আর এখানে কোনো কাজ নেই। তো এইটা এক্সিট, এবার এটা দিয়ে আমরা বেরিয়ে গেলাম বাইরে। এইখানটায় আছে Excuse me, I have the voucher. So from here I can get the SIMs, right? I don't know, I have to see your voucher first. Oh, that's fine. Yeah, I'm going to show you. So এইখানে আমার ভাউচারটা দেখাচ্ছিলে ওরা সিমটা অ্যাক্টিভেট করে দেবে, তাই তো? সিমটা দুটো দেবে। Next one, this one. Oh, এই দুটো। এটা হ্যাঁ, পাসপোর্ট। তোমার মোবাইলটা দাও, তোমার মোবাইলে আগে ঢুকিয়ে দিই এটা সিমটা। এটা ধরতো। প্রথমে ইন্দ্রাণীর ফোনটায় করে নিচ্ছি একটা সিম, তারপরে আমারটা ইনসার্ট করে দেবো। তো এইভাবে ক্লুকের অনলাইন যারা ভাউচার কিনবে তারা এইভাবে এখান থেকে সিমগুলো পেয়ে যাবে। হ্যাঁ, ও 1 more। এই ট্রু সিমটা দিয়েছে 5G, এখানে ফোন নাম্বারটাও দিয়ে দিয়েছে। Good morning, Kak. Yeah. Good morning. Your name please, ma'am? Shutima. Sutima. Good morning. Good morning. Sawadika. So Sutima এখানে দাঁড়িয়েছিলেন। তো এইটা হচ্ছে আমাদের গাড়ির নাম্বার দিয়ে দিলেন। দিস ওয়ান। ও হাই। তো এটা আমাদের রাইড আজকে ব্যাংকক থেকে পাটায়া যাওয়ার জন্য। সুমিত, ওকে সুমিত। তো এ সুমিত আমাদের আজকে রাইড নিয়ে যাবে। তো স্টপ দ্য কার সামওয়্যার ইন বিটুইন। হ্যাঁ, গুগল ট্রান্সলেটারে ওর ভাষায় করে বোঝাতে হলো যে আমরা রাস্তার মাঝখানে কোথাও একটা দাঁড়িয়ে খাবো, তো বুঝে গেল। চলো। আমাদের পাটায়ার শুরু, মানে ব্যাংকক থেকে পাটায়া যাচ্ছি। আর মাঝে কোথাও একটা দাঁড়িয়ে আমরা একটু হালকা ফুলকা ব্রেকফাস্ট করে নেবো, এরকম প্ল্যান আছে আপাতত। ডংমিয়াং এয়ারপোর্ট আমরা ছেড়ে দিলাম তাহলে। এই যে যেহেতু ক্লুক থেকে আমাদের সিমটা অলরেডি নেওয়া ছিল, তো সিম কার্ড অ্যাক্টিভেট ওরাই করে দিল। 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের মতো লাগলো অ্যাক্টিভেট করতে। ফাটাফাট হয়ে গেল দুটো সিম কার্ড। বাবা, রাস্তায় ভালোই জ্যাম আছে আজকে। খুব জোর 2 থেকে 2.5 ঘন্টার মতো টাইম লাগা উচিত পাটায়া পৌঁছাতে। ইন বিটুইন রাস্তার মাঝখানে কোথাও একটা আমরা ব্রেকফাস্ট একটা করে নেবো। এই হচ্ছে এখানে ট্রাফিকের
অবস্থা, পুরোটা লাল হয়ে আছে। টোটাল টাইম 3 ঘন্টা 8 মিনিট দেখাচ্ছে টাইম। এখানে ল্যাঙ্গুয়েজের খুবই সমস্যা, ইংলিশ বুঝতে পারছে না। যাই জিজ্ঞেস করছি না কেন আমাকে গুগল ট্রান্সলেটর দিয়ে কনভার্ট করে দেখাতে হচ্ছে। ও আবার রিপ্লাই দিচ্ছে, রিপ্লাইটা আবার ইংলিশে এসে আমাকে বুঝে নিতে হচ্ছে কি। এরকমভাবেই চলছে আপাতত কনভারসেশন গাড়ির মধ্যে। গাড়িটা যে লাইন দিয়ে যাচ্ছে সেই লাইনেই থাকছে, দেখেছেন? হ্যাঁ, কেউ কাউকে ওভারটেক করার চেষ্টা হ্যাঁ। কেন গো? হোটেল গ্র্যান্ড বেলা পৌঁছে গেছি। এখন বাজে 10:15। এই হোটেলের সামনে এইমাত্র ড্রপ করলো। আর এরপরে দেখি আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডটা বেরোবো। তার আগে একটু হোটেল রুমটা দেখে নিই। এইটা হচ্ছে আমাদের গ্র্যান্ড বেলা হোটেল পাটায়াতে। আর এই হচ্ছে বিল্ডিংটা, এদিকে আছে, প্লাস এই সাইডেও আছে। আর এটা হচ্ছে এক্সিট লবি। তো এইটা দিয়েছে আমাদের রুম নাম্বার 3118। আর এটা হচ্ছে অ্যাক্সেস কার্ড, যেটার জন্য ও 500 ভাট জমা নিয়েছে। এটা হারালে 500 ভাট যাবে। এক্সকিউজ মি, রুম নাম্বার 3118। 3118. Let me see. This room. This one? Okay. এটা দিয়ে একটা ব্যালকনি আছে। আচ্ছা, এখানে একটা টেবিল, দুটো চেয়ার, একটা টিভি, একটা মিরর, আর এখানে একটা দেখি স্যার ফ্রিজ দিয়েছে, যার মধ্যে 3টে জলের বোতল, আর কিছু নাই। আচ্ছা, এখানেও একটা ফুল লেন্থ মিরর দিয়েছে। আচ্ছা, এটা বাথরুম। এসিটা চালা। স্যালাড,